এসে গেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তুলতুলে নরম পরোটা আর একটা মিক্স সবজি। আমি সবজিতে রাখছি পটল, কুমড়ো, সয়াবিন আর আলু। আর কি উপকরণ লাগছে চলো তাহলে দেখে নিই। পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 কাপ ময়দা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, সাদা তেল আর গরম জল। সবজি বানানোর জন্য আমি পটলটাকে এইভাবে কেটে নিয়েছি, তোমরা দেখছো। কুমড়োটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। জল ঝরিয়ে রেখেছি সয়াবিন, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দেবো। হলুদ গুঁড়ো, আদা আর জিরে বাটা, গোলমরিচ, এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার ময়দাটা মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 2-3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, এটা ময়মের জন্য। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি ধীরে ধীরে গরম জল ঢালতে থাকবো। অল্প অল্প পরিমাণে ঢালবো, নাহলে ময়দার ডোটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি উপর দিক থেকে একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে না ময়দাটা উপর থেকে ড্রাই না হয়ে যায়, তাহলে পরোটাটা একবারে শক্ত হয়ে যাবে। এবার আমি একটা পাত্র চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি পরোটাগুলোকে অল্প অল্প তেল দিয়ে বেলে নেব। তোমরা দেখছো আমি এইভাবে বেলছি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। বেলা আমার হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে 2টো পরোটা দিয়ে দিলাম। আগে প্রথমে আমি হালকা করে সেঁকে নেব, তারপরে এবার আমি সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। পরোটাগুলোকে দেখছো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব। পরোটা আমার ভাজা হয়ে গেছে সব। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সবজিটা করার জন্য। দিয়ে দিলাম পটলটা আগে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর পটল ভাজার সময় আমি একটু বেশি তেল দেবো, কেননা বেশি তেলে পটল ভাজলে পটলের স্বাদটা থাকে। পটলটা ভাজা হয়ে আসার পর এবার আমি দিয়ে দেবো লবণের পরে দিয়ে দেবো আবার হলুদ গুঁড়ো। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভাজা করে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি আলু আর কুমড়োটাও দিয়ে দেব। আলু আর কুমড়োটাকেও আমি ভালো করে ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে আসার পর আলু আর কুমড়োটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি তুলে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এবার সয়াবিনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তোমরা এখানে সয়াবিনগুলো নাও ভাজতে পারো, কিন্তু আমি এখানে ভেজে নেব। সয়াবিনগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা করে আমি ভেজে নেব সয়াবিনগুলোকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আরও একবার ভালো করে আমি ভেজে নেব। এবার আমি তেল দিয়ে মশলাটা এবার কষবো। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, গোলমরিচ আর এলাচ আর দারচিনি, এটাও দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি আদা জিরে বাটাটাও দিয়ে দিলাম। আদাটা তো প্রচণ্ড ছিটকায়, ওই জন্য আমি একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যতটা আমার তরকারিতে লবণের প্রয়োজন। দিয়ে দেওয়ার পর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এই রুটি বা পরোটার তরকারি একটু বেশি চিনি লাগে, দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতে ভালো লাগে। এবার আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলোকে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো, যাতে না সবজিটা নিচের দিক থেকে পুড়ে যায়। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা তরকারিতে জল লাগবে। এবার আমি এটাকে কুকারেতে চাপিয়ে দেবো। কুকারেতে সবজিগুলো দিয়ে দেওয়ার পর এটা আমি 2-3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব এবং এটা আমার খাওয়ার জন্য একবারেই রেডি। ফ্রেন্ডস, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, তোমরা দেখছো। এই রেসিপিটা তোমরা রাত্রে ডিনারে বানিয়ে ফেলতে পারো বা সকালে ব্রেকফাস্টও বানিয়ে ফেলতে পারো, একদম খাওয়ার জন্য পুরো একদম উপযোগী। আমি যে এই সবজিটা বানিয়েছি, এই সবজিটা তোমরা ভাত, রুটি, লুচি ইত্যাদির সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরা বাড়িতে বানাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো